হ্যালো গাইস, কি অবস্থা সবার? তো অনেকদিন ধরে চিন্তা করতেছি যে আমি আমার জিক্সার বাইকটায় এখন পর্যন্ত কি কি ইনস্টল করলাম, তো এগুলা আপনাদের সাথে দেখাবো। তো অ্যাট দ্য এন্ড একটু দেরি হয়ে গেল, বাট ব্যাপার না। তো আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে যে এখন পর্যন্ত আমি আমার গাড়িতে কি কি পার্টস ইনস্টল করছি। আমার গাড়ির বয়স প্রায় 2 মাস হবে। তো আমি এখন পর্যন্ত 1878 কিলোমিটার চালাইছি। তো আমি চিন্তা করছি 2000 কিলোমিটার হওয়ার পরে একটা আপনাদের রিভিউ করব যে 2000 কিলোমিটারে আমার কি কি সমস্যা ফেস করছি আর কি কি ভালো দিক পাইছি। তো এখন আপাতত যেটা করব সেটা হচ্ছে আপনারা দেখতে থাকেন যে আমি এখন পর্যন্ত আমার গাড়িতে কি কি ইনস্টল করছি এবং কোনটার কত দাম সব কিছু শেয়ার করব। তো মেইনলি হয়েছে কি, আমি এখন পর্যন্ত কোনো মেজর কোনো কিছু চেঞ্জ করিনি। আউটলুকের জন্য যেগুলো চেঞ্জ করা যায় বা আপনার ডেইলি লাইফে আপনার যেগুলো ইউজ করলে আপনার গাড়ি দেখতে সুন্দর লাগবে বা আপনার গাড়িটা আপনার ইউজের ক্ষেত্রে আপনার খুব কমফোর্টেবল হবে, সেইগুলাই জাস্ট চেঞ্জ করা হয়েছে। তো আমি সর্বপ্রথম পুরো গাড়িটারে পলি করছি, যে কারণে মানে আপনার ছোটো ছোটো স্ক্র্যাচ, যেহেতু ব্ল্যাক কালার, ছোটো ছোটো স্ক্র্যাচগুলো না তাকায় থাকে, ঠিক আছে, মানে যে কারণে সম্পূর্ণ গাড়িকে পলি করা। তো আপনারাও করবেন, কারণ পলি যখন আপনি কখনো পরবর্তীতে আপনারা সেল করেন সেক্ষেত্রে এই পলিটা আপনাদের অনেক হেল্প করবে। কারণ গাড়িটা যখন আপনি আবার পলি রিমুভ করবেন তখন আপনার গাড়িটা একদম চকচক করবে, ঠিক আছে। তো আমার এই পলি লাগাইতে বেশি না, মাত্র 600 টাকার মতো খরচ হয়েছে, ঠিক আছে। আমি বংশাল থেকে করাইছি, শুধু পলি না, আমি সব কিছুই বংশাল থেকে করাইছি। যদি আপনাদের কোনো কিছু দরকার হয় বা কিছু হয় আমার কমেন্ট করবেন, আমি সেই দোকানের ঠিকানা দিয়ে দিব এবং তাদের কাজ খুবই ভালো, আমার কাছে ভালো লাগছে। তো সর্বপ্রথম আমি পলি করছি গাড়িতে। পলি করার পরে হালকা হালকা বৃষ্টি পড়তেছে, ওয়েদারটা সুন্দর না? সুন্দর আছে। তো যাই হোক, পলি করার পরে সেকেন্ড যেটা করছি সেটা হচ্ছে একটা কি বলে এটাকে, ফুয়েল ট্যাঙ্ক প্যাড, এটা লাগাইছি। এইটা আপনার মেবি 850 টাকা নিছে। আমি আরও 2 মাস আগে লাগাইছি, কারণ আমি যখন গাড়ি কিনছি তখন এইগুলো ইনস্টল করছি। এখন হয়তোবা আমি একটু লেট, এখন হয়তোবা দাম কমতে পারে যেহেতু আমি লেট করছি ভিডিও করতে, বাট এরকমই আশেপাশে থাকবে। আমার কাছ থেকে 850 টাকা নিয়েছে। আমি আপনারে পুরা প্যাডটা দেখাই দিই, ফুয়েল প্যাডটা কেমন, ফুয়েল ট্যাঙ্ক প্যাড আর কি। যাই হোক, এরপরে যেটা লাগাইছি সেটা হচ্ছে আপনার এটাকে কি বলে, বাম্পার। বাম্পার লাগাইছি, এইটা মেবি 700 টাকা সামথিং নিচ্ছে, 700 টাকা। এটা আপনি বংশাল গেলে যে কেউ রে। তারপরে আমি ইনস্টল করছি যেটা হচ্ছে, এটা হচ্ছে একটা 4B কিট। 4B কিট, এটা আপনার ইঞ্জিনে ময়লা লাগবে না, কারণ এখানে একটা গার্ড দেওয়া আছে, ঠিক আছে, দেখছেন। তো এইটা নিছিল মেবি 1100 টাকা, মেবি না, এটা 1100 টাকাই নিছিল, ঠিক আছে। এটা দেখতেও সুন্দর লাগে, আপনার গাড়ির আউটলুকটা অনেক সুন্দর করে তুলে, বুঝছেন। তারপরে আমি যেটা লাগাইছি সেগুলো হচ্ছে আপনার এই দেখেন, এইখানে একটা, এখানে একটা, এই সেম অপোজিটেও আমি সেম স্টিকার করাইছি, দেন এইখানে একটা স্টিকার করাইছি। এইগুলো মেবি আপনার 300 টাকার ভিতরে টোটাল কমপ্লিট হয়ে গেছিলো, ঠিক আছে। এটা আপনার এটা বেশি কস্ট নাই। তারপরে আমি যেটা লাগাইছি সেটা হচ্ছে আপনার এখানে একটা মোবাইল হোল্ডার লাগাইছি, যেহেতু ঢাকা শহরে চলাচল করতে অনেক সময় ম্যাপ দেখতে হয়। এটা নিয়েছিল 300 টাকা, ঠিক আছে। তারপরে গ্রিপিং ভালোর জন্য, গাড়ির গ্রিপিংটা একটু শক্ত, যে কারণে আমি এটা লাগাইছি, বাট এটা লাগানো উচিত না, শোরুম থেকে আমার খুলে ফেলতে বলছে, কারণ যখন আমরা ক্লাচ চেঞ্জ করি তখন এইটার সাথে সম্পূর্ণভাবে মিশে না, ঠিক আছে। যে কারণে আমার শোরুম থেকে চেঞ্জ করতে বলছে। তা আমি পরবর্তীতে যখন বংশাল যাবো ওইটা খুলে একটা ভালো কোনো ব্র্যান্ডের একদম চেঞ্জ করে ফেলবো, একদম আপনার সহই, ঠিক আছে। তারপর সেফটির জন্য 2টা তালা কিনছি। একটা হচ্ছে কোভিক্স ব্র্যান্ডের, দেখতে পারেন, একটা কোভিক্স আর একটা হচ্ছে রেসিং মোটো, ঠিক আছে। আমার কাছে 2টার পারফরমেন্সই সেম লাগছে, বাট কোভিক্সটা একটু বৃষ্টির পানি লাগলে হয় আপনার মানে পরবর্তীতে খুলতে একটু সমস্যা হয়, ঠিক আছে। তো তারপরে আমরা যেটা লাগাইছি সেটা হচ্ছে এখানে একটা পাদানি লাগাইছি। পাদানি বলতে পারেন বা শাড়িঘাট বলতে পারেন, ঠিক আছে। যদি কেউ সিঙ্গেল এক সাইড হয়ে বসে, কোনো মেয়ে মানুষ বা পিছনে আপনার যে পিলিয়ন থাকবে সে যদি এক সাইড হয়ে বসে, সেক্ষেত্রে এইটা খুব কাজে আসবে। এটার দাম নিয়েছিল 400 টাকা, বুঝছেন, এটা নিয়েছিল 400 টাকা। তো সেম এই সাইডেও একটা লাগাইছি। একটা লাগাইছি হচ্ছে আপনার সাইলেন্সার কভার, এই দেখেন সাইলেন্সার কভারটা, এটা আপনার 150 টাকা নিয়েছিল, 150। আর উপরে এইটা একটা লাগাইছি, এটা নিয়েছিল বেবি 350 টাকা। এটাতে কি নাম বলে, নাম বলতে পারবো না সঠিক আমি, ঠিক আছে। তারপরে আর যেগুলো ইনস্টল করছি প্রত্যেকটা নাটের উপরে ক্যাপ লাগিয়েছি। এগুলা কেউ লাগায় না, এগুলা মানে টাকা পয়সা নষ্ট করা জাস্ট, আর কিছু না। বাট ওই ভালো লাগার জন্য আর শখের গাড়ি, যে কারণে আমি লাগাইছি। আপনার চাইলে লাগাইতেও পারেন। এটার 2 পাতা হচ্ছে আপনার 150 টাকা,
আপনার পাতা দইরা কিনতে হয়, পাতা দইরা কিনে আপনি নিজেও লাগাই নিতে পারবেন, ঠিক আছে। তারপরে যেটা লাগাইছি, ব্রেকের উপরে একটা গার্ড লাগাইছি। এটার দুইটা কোয়ালিটি হয়, এটা অনেক হার্ডটা বুঝছেন, এটার আবার একটা নর্মাল আছে, এটা দেখতে পারেন, দেখেন এটা একটু হার্ড, এটা আপনার 150 টাকা, আর একটা নর্মাল আছে 100 টাকা, ঠিক আছে। তারপরে যেটা লাগাইছি সেটা হচ্ছে আপনার মিটারের উপরে একটা, এটার কি বলে নাম বলতে পারবো না, ঠিক আছে। এইগুলো লাগানো হয়েছে। আর এখন পর্যন্ত গাড়িতে আমি তেমন কোনো মেজর কাজ করাইনি, মেজর কাজ বলতে পারেন যে কোনো কিছু পার্টস চেঞ্জ করে নাও। হ্যাঁ, আর একটা বালিশ লাগানো হয়েছে এখানে। যখন বাইক ছিল না তখন অনেক আগের থেকেই প্ল্যান ছিল যে যখন বাইক কিনবো তখন এরকম একটা বালিশ কিনবো, যদিও কোনো কাজে আসে না, এটার কোনো লাভ লস নাই, হুদাই লাগাই রাখছি, দেখতে ভালো লাগে এক। আর দ্বিতীয় কথা ওই যে চিন্তা করে রাখছিলাম লাগাবো, যে কারণে তো আমি না একটা সিট কভারও লাগাইছি, ঠিক আছে। সিট কভারটা লাগানোর কারণ হচ্ছে আপনার স্টকের সিটটা যাতে দাগ টাগ না পড়তে পারে। আর এই সিট গার্ডটা না দেখতে সুন্দর লাগে, সিট কভার যেটা, এটা দেখতে সুন্দর লাগে, যে কারণে আমার এটা লাগানো, বুঝছেন। আর এই যে গাড়িতে যে শিং দুইটা দেখতে পাচ্ছেন, এইটার উপরেও আপনার একটা কি বলে এইটারে জানি না, বাট এটা লাগানো হয়েছে, ওরাই বলছিল যে ভাই এটা লাগান, দেখতে সুন্দর লাগবে, ঠিক আছে। তো এই পর্যন্তই লাগানো হয়েছে, আর তেমন কিছু লাগানো হয় নাই। তো আপনারা যারা যারা দেখতেছেন তারা কমেন্ট করেন কোনো কিছু জানার থাকলে। আর 2000 কিলোমিটার হয়ে গেলে পরবর্তীতে একটা ভিডিও আসতেছে ফুল রিভিউ নিয়ে, যে এখন পর্যন্ত 2000 কিলোতে আমার কি কি সমস্যা হয়েছে বা কি কি সমস্যা ফেস করছি, বা শোরুমের সার্ভিস কেমন ছিল, সব কিছু মিলিয়ে, ঠিক আছে। ওকে ভাইস, আল্লাহ হাফেজ।